বাংলাদেশের হিন্দুদের জন্য ভারত বিরাট উদ্যোগ নিল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসলে বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব গ্যারান্টেড। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্রাভেল অ্যাডভাইজারির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভালো যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভারতের কেন্দ্রীয় সরকার নিপীড়িত সংখ্যালঘুদের জন্য নেওয়া সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নাগরিকত্বের নিশ্চয়তা নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সরাসরি দ্বন্দ্ব দেখা দিয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই উদ্যোগকে ভোটের ফন্দি আখ্যা দিলেও বিজেপি এটিকে হিন্দু সুরক্ষার ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করছে। গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে একটি আদেশ জারি করে, যাতে বলা হয় আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকরা যারা ৩১শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাদের পাসপোর্ট বা ভ্রমণের বৈধ কাগজ না থাকলেও তারা দেশে থাকতে পারবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি হিন্দু অভিবাসীদের নির্বাসনের আশঙ্কা অনেকটাই কমে আসে। বিজেপি নেতৃত্ব দাবি করছে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রভাবশালী মাতুয়া সম্প্রদায় সহ বাংলাদেশ থেকে আসা হিন্দু অভিবাসীরা নিশ্চিন্ত থাকতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক এক জনসভায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিএএ বিরোধিতা না করতেন, তাহলে আজ পর্যন্ত প্রতিটি হিন্দু শরণার্থী নাগরিকত্ব পেয়ে যেতেন। আমি এসেছি সব হিন্দু শরণার্থীদের বলতে, আপনাদের চিন্তার কিচ্ছু নেই, একটি শরণার্থীও তার নাগরিকত্ব হারাবেন না। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এই সিদ্ধান্তকে নাটক ও ভোটের ফন্দি আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই সিদ্ধান্তের আওতায় আসা ব্যক্তিরা ভোটাধিকার, আধার কার্ড ও রেশন পাবেন কিনা। তিনি অভিযোগ করেন, সংসদীয় আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এসবিসিআর পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গত কয়েক মাসে রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৬,৬৩,০০০ নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে বহু বাংলাদেশি হিন্দু অভিবাসী রয়েছেন, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সাথে যুক্ত করতে পারেননি। মাতুয়া সম্প্রদায়ের নেতা মহিতোষ বৈদ্য বলেন, ৫০%-এর বেশি মাতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আমাদের কাছে কি করণীয় তার কোনো উত্তর নেই। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে সিএএ আবেদনকারীদের দেওয়ার প্রাপ্তি স্বীকারপত্র, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অন্তর্বর্তীকারী ভোটাধিকারের জন্য স্বীকৃতি দেওয়া হোক। পিটিশনে উল্লেখ করা হয়েছে, নাগরিকত্বের সার্টিফিকেট দিতে বিলম্বের কারণে বহু মানুষ রাষ্ট্রহীনতার ঝুঁকিতে পড়েছেন। বাংলাদেশের পক্ষ থেকেও এই পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্কতা জোরদার করেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ ও হাকিমপুর এলাকায় নাগরিকত্বের বৈধ কাগজপত্র না থাকায় অনেক মানুষ সীমান্তের কাছাকাছি জড়ো হতে শুরু করলে বিজিবি নজরদারি বাড়ায়। ভারতের বৈদেশিক বিষয়ক মন্ত্রক সাম্প্রতিক সংসদে জানিয়েছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ও নতুন সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়মিত তুলে ধরছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের নির্বাচনে মাতোয়া ও সীমান্তবর্তী অঞ্চলের ভোটারদের মন জয়ের জন্য একটি বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জটিলতা এবং নাগরিকত্ব প্রদানের ধীরগতি এই উদ্যোগের কার্যকারিতার উপর প্রশ্নচিহ্ন ফেলছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্টে থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।